এই বাড়িতে কিছু একটা চিটারি করা যায় কি দেখি। ও ভাবি বদনা দাও আগা পেয়েছে, বদনা দাও না হলে এখানে হয়ে যায়। লোকটা আবার কে, একটু অপেক্ষা করো, আমি বদনা এনে দিচ্ছি। এইলে ওদিকে যাও। ওগো লোকটা এমনি কেমনে যাচ্ছে, ওদিকে যাও ওদিকে। ভাবি আমার অনেক আগা ধরছে, আমার ওইখানে হবে না, আমার ভীষণ আগা পেয়েছে, আমি বনপানে যাই। যাক, বাজার করার টাকা হয়ে গেল, বদনাটা বেচে দেই, বাজার করে নিয়ে যাবো। বদনাটা বিক্রি করবো, কত টাকা হবে দেখো তো। বদনাটা নতুন লাগছে তো, হাতুড়ি দেও, ভেঙে দেয়, পুরনো হয়ে যাবে। বদনাটা তো আমাদের লাগতেছে। এই তুই বদনাটা কোথায় পাচ্ছিস? এই লোকটা আবার কি বলছে, এই বদনাটা আমার আব্বার মতন আনতে মা গিফট করেছে। আরে বাপ রে, তোর বাবা মশাই সঙ্গে তোর মা গিফট করেছে। একটু দাঁড়া, আমাদের বাড়ির বদনাটা আছে কিনা। চোখ থাকতে পারলাই, না হলে ধরা পড়লে মারা পড়ে যাবে। খালি হাতে আসতো যে, আর বলিস না, দেশে চিটারে লোড হয়ে গেছে। যেইখানে যাচ্ছি ধরা পড়ে যাচ্ছি, চিটারি ব্যবসা আর চলছে। তাই বললে হবে, আমরা খাবো কি অন্য লাইন? অন্য লাইন আবার কি ধরবো গো? কেন, তুই তো চুরি করলে ভালো, ওর সাথে চুরি করতে লাগো না। এই কথাটা তো খারাপ বলিসনি, দাঁড়া আমি মিতাদের কাছে যাই। এই চুর, কেমন আছিস? আমি তো ভালোই আছি। এই চিটার, তোর খবর কি বল? আমাকে আর চিটার বলিসনি ভাই, চিটারই আর চলছে না। চুরের কথায় নাম লিখতে এসেছি, আমাকে তোর সাথে লিবি? লিব না কেন, তুই আমার ছোটবেলাকার বন্ধু। চল, এক বাড়িতে 7 দিন থেকে সাহসে দিচ্ছে না, এই গুলাতে অনেক টাকা আছে, চল যাই। চুরি করতে পারলে লাইফ সেট হয়ে যাবে। ঠিক আছে ভাই, আজকে রাতেই যাবো। এই ইমদাদ ভাই, তুই এই ঘরের ভিতরে ঢুক। ভাই আমি চিটারির লাইন জানি, কিন্তু চুরির লাইন জানি না। আমি বাইরে থাকবো, পাহারা দিব, তুই দূর। ঠিক আছে, ঢুকছি। এই নে ইমদাদ ভাই,